শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে খেলা ভালো লাগে না আরে খেলা ভালো লাগে না ভাই খেলা ভালো লাগে না খেলা ভালো লাগে না ভাই বড় পিপাসা লেগেছে ভাই খেলা ভালো লাগে না বড় পিপাসা ওই না লেগেছে খেলা ভালো লাগে না কি গো বাবা মায়েরা যারা বসে আছেন এখনো আচ্ছা খিদে পেলে বা পিপাসা লাগলে কোনো কিছু ভালো লাগে আর ভালো লাগবে এই যে দেখুন মায়েরা আজকে অধিক রাত্রি হচ্ছে তো আপনাদের কোনো দোষ নেই কারণ আজ কয়েকদিন ধরে হচ্ছে অনুষ্ঠান রাত জেগে জেগে কৃষ্ণ কথা শুনে শুনে তো সব পেট ভরে গেছে ভরা পেটেও আবার কিছু ভালো লাগে না আবার খিদে পেটেও ভালো লাগে না কি করবেন কোন দিকে যাবেন তো আমি চাইছি একটু তাড়াতাড়ি মিলনের দিকে যেতে কারণ আপনারা যারা বসে আছেন যাতে আপনারা উঠে না চলে যান এই মিনতি করি আপনাদের চরণে কারণ শ্রোতা ছাড়া ভক্ত ছাড়া তো ভগবানের গুণমহিমা আস্বাদন করবে কে হ্যাঁ তাই একটু কষ্ট করুন তাড়াতাড়ি মিলন করে দেবো আর দেরি করবো না তা আজকে সকালের সঙ্গে খেলতে খেলতে গোবিন্দের কি হয়েছে মা আজকে সকলকে কি হয়েছে পিপাসা লেগেছে আর যেই পিপাসা লেগেছে অমনি সখাগণ বলে উঠলো কি খেলা ভালো লাগে না আর খেলা ভালো লাগে না ভাই খেলা ভালো লাগে না ভাই আর খেলা ভালো লাগে না ভাই বড় পিপাসা লেগেছে ভাই খেলা ভালো লাগে না ভাই আর পিপাসা লেগেছে ভাই বড় লাগে পিপাসা লেগেছে ভাই কোথা গেলে জল খেতে পাবো নিতাই গৌর হরি বল। আরে খেলা ভালো লাগে না শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে আর শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসার কারণে বড় পিপাসা লেগেছে যেই না বলেছে পিপাসা লেগেছে তাহলে কি হবে জল কোথায় আছে তো জল আনতে যেতে হবে সখাগণ বলল কানাই তুই বস আমরা যাচ্ছি তোকে যেতে দেব না কেন মা আদেশ করেছে আজকে জলের পাশে তোর যাওয়া যাবে না তোর জলে ফেঁড়া আছে মা বলেছে তোকে আজকে জলের পাশে নিয়ে যাওয়া যাবে না তুই বস আমরা যাচ্ছি এই বলে বাবা গোবিন্দকে বসিয়ে রেখে বৃক্ষতলায় সখাগণ সবাই মিলে দল বেঁধে চললো জলের খোঁজ করতে করতে আর জলের খোঁজ করতে 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 এলেন কোথায় বাবা সেই কালীদহের তীরে যেখানে কালী ও নাগ তার স্ত্রীগণকে নিয়ে বসবাস করে আছে মহাজন কলম দিলেন মহাজন কলম দিলেন ও গো কালিন্দীর এক দহে কালিও না তাহার হে কালিন্দীর এক দহে কালিও না তাহার হে
কালিন্দির এক দহে কালিও নাগ তাহা রহে রহে বিষ জল দহন সমান। দহন সমান। কালিও নাগ কে ছিল বাবা? যিনি পূর্ব লীলায় ছিলেন, যিনি পূর্বে ছিলেন চন্দ্রধ্বজ রাজা। অভিশাপে বাবা সর্পকুলে এসেছেন। কেন অভিশাপ? কে অভিশাপ দিল? অভিশাপ পেয়েছে কি করে? না, চন্দ্রধ্বজ রাজা একবার পেটে খুব যন্ত্রণা, এত যন্ত্রণা, কত ডাক্তার কবিরাজ দেখানো হলো বাবা, যন্ত্রণা সারছে না। এই যন্ত্রণা কোনো ডাক্তারের ঔষধে সারবে না, হ্যাঁ, টোটকা করতে হবে। তা গেলেন কোথায়? বললেন যে তোমার যন্ত্রণা সারবে কি করে? না, তোমার রাজ্যের শেষ সীমান্তে তুমি দেখবে এক মুনিবর সাধনা করছেন। তুমি যদি ওনার চরণ ধৌত জল পান করতে পারো তাহলে তোমার রোগ চলে যাবে। কারণ যে রোগ ঔষধে সারে না, সেই রোগ যদি কেউ বৈষ্ণবের পদধূলি জল বিশ্বাস করে সেবা করতে পারে, অনেক কঠিন কঠিন ব্যাধি থেকে মুক্তি লাভ করতে পারে। নিতাই গৌর হরি হরি। আমরা তো আজকাল বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান দেই না, মান দেই না, কিন্তু ভগবান নিজে আচরণ করে জগৎকে শিখিয়ে দিয়েছেন। তা দেখুন বাবা, আজকে ওই মুনিবরের চরণ ধৌত জল সেবা করলে নাকি রোগ চলে যাবে, যন্ত্রণা নাকি সেরে যাবে। এই রাজা কি করেছে মা? রাজ্যের শেষ সীমান্তে চলেছে মুনির খোঁজে। তা দেখতে পেলেন একজন মুনিবর সাধনা করছেন বৃক্ষতলায় বসে। মহারাজ করজোড় করে বলছেন, হে মুনিবর, আপনি আপনার চরণটা একটু বাড়িয়ে দিন, আমি আপনার চরণ ধৌত করতে চাই। তখন মুনিবর কি করলেন বাবা? তার ডান চরণটি বাড়িয়ে দিলেন। আর যেই ডান চরণটি এগিয়ে দিয়েছে মা, রাজামশাই দেখতে পেলেন ওই চরণে ফোসকা পড়েছে, ফোসকা পড়েছে। রাজার তখন ঘৃণা হলো বাবা, হ্যাঁ, এরকম চরণ ধৌত জল আমি পান করবো? না না না, আমার নিজেরই কেমন হচ্ছে, এই পা ধুয়ে কি করে জল খাবো? মুনিবর কিছু মনে করবেন না, বলছি আপনার ডান চরণ নয়, আপনার ওই বাম চরণটা দিন, অন্য চরণটা দিন। তখন মুনি কি করলেন? ডান চরণটা গুটিয়ে নিয়ে বাম চরণটা দিলেন বাবা এগিয়ে। আর যেই এগিয়ে দিলেন, ও বাবা, ডান চরণ তো তবু একটু ভালো ছিল, এই বাম চরণ তো আরো মারাত্মক বাবা, সে তো ফোসকা পড়েছে, তো পুজ রক্ত বেরোচ্ছে, ঘা হয়ে গেছে। পরীক্ষা বাবা, ঘা হয়ে গেছে। তো রাজা কি করবে এখন? যদি আবার বলে যে না ডান চরণটা দিন, তাহলে তো মুনি রেগে যাবে, অপমানিত বোধ করবে। তাই রাজা কোনো প্রকারে চরণটা ধৌত করে মনে মনে ভাবলেন বাড়িতে নিয়ে যাব, জলটা যখন স্থির হয়ে যাবে, ওই পুজ রক্তগুলো নিচে বসে যাবে, উপরে জলটা ফলিত হয়ে যাবে, তখন সেবা করব। এই বলে মাথায় করে মুনির চরণ ধৌত জল নিয়ে গিয়ে রাজপ্রাসাদে রাখলেন। এবার ভক্তের পদধৌত জল এনেছে। আর রানীরা কি করেছে মা? রাজা চলেছে স্নান করতে, আর সেই সুযোগে রানীরা তারা ভাবছে এ তো অমূল্য সম্পদ, এ তো মূল্যবান সম্পদ, তাই কি করেছে? একে অপরে ভাগাভাগি করে সব খেয়ে নিয়েছে। এবার রাজা স্নান করে সে জল সেবা করবে, দেখে কিছু নেই পাত্রে, একটুখানি ছিটে ফোটা ছিল, সেটাকে নিয়ে কি করলেন? মাথায় ছিটিয়ে নিলেন। হ্যাঁ, মাথায় ছিটিয়ে নিলেন, কিছুটা জল ছিল সেটাকে মাথায় ছিটিয়ে নিলেন। খেতে পারলেন না, কেন? ওই উপরের ফলিত জলটা তো সবাই খেয়ে নিয়েছে, হ্যাঁ, আর নিচের সেই পুজ রক্ত তারা জানে না কোথা থেকে জল এসেছে, তারা তো ভক্তি ভরে খেয়ে নিয়েছে। কিন্তু রাজা তো নিজের চোখে দেখেছে, তাই ঘৃণায়, তার মধ্যে ঘৃণা বোধ আছে, তাই কোনো রকম না সেবা করে মাথায় ছিটিয়ে নিলেন। আর সঙ্গে সঙ্গে দৈববাণী হলেন, মহারাজ, আপনি আমার চরণ ধৌত জলকে ঘৃণ্য চোখে দেখলেন, তাই আমি আপনাকে অভিশাপ দিলাম, আপনার ঘৃণ্য কুলে জন্ম হবে, আপনাকে নাগ কুলে জন্ম নিতে হবে, আপনি হবেন আগত জন্মে কালীয় নাগ। নিতাই গৌর হরি হরি। যেই না বলেছে অমনি রাজামশাই কাঁদতে শুরু করলেন। আর যেই কাঁদলেন অমনি মুনিবর বললেন, শোনো
তুমি অপরাধ করেছো, আবার তুমি ক্ষমা চাইছো, তাই আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি উদ্ধার হবে সেই দিন যেদিন তোমার মস্তকে গোবিন্দ নৃত্য করবে, যেই দিন নিতাই গৌর হরি বল। যেদিন তোমার মস্তকে গোবিন্দ নৃত্য করবে সেদিন তুমি উদ্ধার হবে। তাই বাবা সেই কালীয় নাগ তার স্ত্রীগণকে নিয়ে কালীদহের তীরে বসবাস করছে। আর সেই কালীদহের বিষ এত বিষময় বাবা, যদি কোনো পাখি উড়ে যায় আকাশ দিয়ে, সেই বাতাস যদি নাসিকায় প্রবেশ করে পাখিরা ছটফট করতে 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 কালীদহের জলে পড়ে মারা যায়। তাই তো মহাজন কলম দিয়ে বলছেন কি, ওই কালীয় নাগের কেমন বর্ণনা দিচ্ছেন দেখুন। তাহার ওই পরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার ওই পরে বায় পাখি যদি উড়ে যায়, তাহার ওই উপরে বায় পাখি যদি উড়ে যায়, পরে তাহার তেজিয়া পরা, পরে তাহার তেজিয়া পরা, তাহার উপরে বায় পাখি যদি উড়ে যায়, পরে তাহা তেজিয়া পরাণ। সব মারা গেছে বাবা। তীরে যত বৃক্ষকুল তৃণ লতা গুল্ম যা ছিল সবাই মারা গেছে। গরু বাছুর যারা আসতো তীরে তারাও সবাই মারা যেত, পাখিরাও পর্যন্ত মারা যেত বিষের জ্বালায়। আজকে সেই কালীদহের তীরে সখাগণ এসেছে বাবা জলপান করবে বলে, জলপান করবে বলে। আর জলপান করতে এসে ওই কালীদহের জল এত পরিষ্কার, এত নির্মল, আয়নার মতো কাচের মতো মুখ দেখা যাচ্ছে বাবা, এত পরিষ্কার জল। আর ওই মধ্যাহ্নকালে এমনিতে তৃষ্ণার্থ ঘামার্থ, হ্যাঁ, প্রখর সূর্যের তাপে নিজেদেরকে ধরে রাখতে না পেরে যে যেমন ভাবে পারল জলে নেমে জলপান করলো। হরি বল। আর যেই জলপান করলো, ওই বিষ জলপান করে জ্বালা শুরু হতে লাগলো। আর যেই না জ্বালা শুরু হতে লাগলো, অমনি শ্রীরাম সুদাম জ্বালায় ঝটপট করতে লাগলো। আর ঝটপট করতে 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 ডাক দিল কানা, ওরে গানা ওরে ভাই কানাই রে, ওরে ভাই, ওরে ভাই কানাই রে, কানাই, আর যে যন্ত্রণা সহ্য করতে পারছি না ভাই। আমাদের 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 চোখ চোখ চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে কানাই, আমাদের চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে। আর যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুই কোথায় কানাই? কানাই, কানাই একবার ছুটে, কানাই একবার
এই যন্ত্রণায় ছটফট করতে করতে সখাগণ তীরে ওঠার চেষ্টা করছে। সুবল শ্রীরামকে ধরেছে, একে অপরকে ধরাধরি করে সবাই মিলে বলছে, সখা 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 চল ভাই, আমরা আমরা কানাইয়ের কাছে যাই, আমরা কানাইয়ের কাছে আমরা কানাইয়ের কাছে গেলে কানাই আমাদেরকে বাঁচাবে। আমাদের ভাই কানাইয়ের অনেক ক্ষমতা, আমরা তার কাছে পৌঁছতে পারলে সেবাই আমাদের বাঁচিয়ে দেবে, যন্ত্রণা দূর করে দেবে। চল 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 ভাই। এই বলে একে অপরকে ধরাধরি করে যেই না তীরে উঠতে গেছে বাবা, অমনি তীরে ওঠা মাত্রই অমনি ওই বালুকার উপর যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই বালুকার উপর সখাগণ মুখ থুবড়ে পড়ে গেল আর চিৎকার করে বলে উঠল, কানা বাবা। সখারা বুঝে নিয়েছে তারা আর বাঁচবে না বাবা, মৃত্যু তাদের নিশ্চিত। কিন্তু কানাইয়ের সঙ্গে কি দেখা হবে না? মরে যাওয়ার আগে কি কানাইয়ের চাঁদ মুখখানা দেখতে পাবে না? তাই ওই সখাদের মধ্যে একজন সখা বাবা, যার নাম হলো মধুমঙ্গল, যিনি ছিলেন বাবা ব্রাহ্মণের ছেলে। ওই মধুমঙ্গল কি করেছে জানেন বাবা? দেখুন তাদের ভালোবাসাটা লক্ষ্য করুন বাবা। মারা যাবার আগে ওই মধুমঙ্গল তার অঙ্গুলি দিয়ে বালুকার উপর ভগবানের চরণ অঙ্কিত করেছে বাবা। খুব মন দিয়ে শুনুন এই জায়গাটি। ভগবানের চরণ অঙ্কিত করেছে মা, আর চরণ অঙ্কিত করে সেই অঙ্কিত চরণটাকে ভগবানের চরণ মনে করে মধুমঙ্গল চরণটা চেপে ধরে বলছে, কানাই কানাই, আমার অনেক কথা তোকে বলার আছে কানাই। এত তাড়াতাড়ি যে চলে যেতে হবে বুঝতে পারিনি কানাই। কানাই, আমার এই জীবনে অনেক ইচ্ছা পূর্ণ হয়নি কানাই, তার আগে আমাকে চলে যেতে হবে। তাই চলে যাওয়ার আগে তোকে ইচ্ছাগুলো একটু জানিয়ে যেতে চাই কানাই। তাই ভগবানের সেই অঙ্কিত চরণটাকে জড়িয়ে ধরে মধুমঙ্গল বলছে, কানাই তোর এই চরণ সেবা করার আমার কত স্বাদ ছিল জানিস। যখন গোষ্ঠে আসতাম, মা যখন তোকে সাজিয়ে দিত, কোনদিন শ্রীরাম গিয়ে তোর চরণে নুপুর পরিয়ে দিত কানাই, কোনদিন সুবল গিয়ে তোর চরণে নুপুর পরিয়ে দিত। আমারও ইচ্ছা হতো কানাই আমি তোর চরণে নুপুর পরাবো, কিন্তু আমি পারিনি, আমাকে কেউ তোর চরণে নুপুর পরাতে দিত না। কেন জানিস? কারণ কারণ আমি ব্রাহ্মণের ছেলে বলে, আমার উচ্চ কুলে জন্ম বলে আমি কোনোদিন তোর সেবা করার সুযোগ পাইনি। ওরে কানাই
যাব কানাই, তাই মারা যাওয়ার আগে তোর চরণে জানিয়ে যাই, যদি যদি আবার কোনোদিন আমাকে তুই এই পৃথিবীতে জন্ম দিস, তাহলে 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 আমাকে আমাকে ব্রাহ্মণ কুলে জন্ম দিস না। আমাকে যদি জন্ম দিতে চাস, আমাকে যদি জন্ম দিতে চাস, আমাকে বৃন্দাবনের লতা কুলে জন্ম দিস কানাই, আমাকে বৃন্দাবনের লতা কুলে জন্ম দিস। যেদিন তুই বৃন্দাবনের পথে নাচতে নাচতে গোষ্ঠে যাবি, আমি লতা হয়ে, আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে যেটা করতে পারিনি, আমি সেদিন লতা হয়ে তোর চরণটা জড়িয়ে ধরব, তোর চরণ সেদিনই আমি জড়ায়ে ধরে সেবা করব। এই কানাইয়ের চরণে মনের ইচ্ছা জানাতে জানাতে, যে যার মনের কথা বলতে বলতে ওই ওই কালীদহের তীরে বাবা সখাগণ প্রাণ হারালো, সবাই মারা গেল, সবাই মারা গেল। আর এদিকে গোবিন্দই আমার অনেক সময় পেরিয়ে গেল, সখাগণ ফিরছে না দেখে গোবিন্দ আমার সখাদের চরণ চিহ্ন লক্ষ্য করে যখন যাচ্ছে, যেতে যেতে দেখতে পেলেন কালীদহের তীরে সখাগণ জল পান করে সখাগণ ঘুমিয়ে গেছে। কি গো বাবা, ঘুমিয়ে গেছে কি? সত্যি কি ঘুমিয়েছে? বলে হ্যাঁ, ঘুমিয়ে গেছে গো, সখাগণ ঘুমিয়ে গেছে। বলে যে ঘুমলে আর কেউ কোনোদিন জাগে না, জাগে না, যে ঘুমলে আর কারো ডাকে সাড়া দেয় না, কারো ডাকে কারো ডাকে তাই গৌর হরি হরি। সেদিন সারা দেয় না। বাবা, আমরাও সবাই একদিন ঘুমিয়ে যাব, সবাই থাকবে, গাড়ি বাড়ি সম্পত্তি সব পড়ে থাকবে, সব কিছু ফেলে যেমন খালি হাতে এসেছিলাম আবার চলে যেতে হবে। আজকে সখাগণ সবাই ঘুমিয়ে পড়েছে। কানাই বলছে, কিরে জল পান করতে এসে জল খেয়ে সব ঘুমিয়ে পড়লি, আর আমার কথা ভুলে গেলি? এবার ওঠ। কিন্তু কেউ আর সাড়া দিচ্ছে না বাবা। এই শ্রীরাম, সুদাম, এই মধুমঙ্গল, ওঠ। কারো ডাকে সাড়া দিচ্ছে না। আর যখন সাড়া দিচ্ছে না, অমনি গোবিন্দ আমার কাছে গিয়ে, যেই না মুখ থুবড়ে পড়ে আছে তো বাবা, অমনি গোবিন্দ কাছে গিয়ে যেই না সখাদেরকে উল্টিয়েছে, অমনি দেখতে পেলেন এ কি সারা সর্বাঙ্গ ঠান্ডা হয়ে গেছে, বদলে রুধির ঝরছে। অমনি গোবিন্দ আমার চিৎকার করে বলে উঠল, শ্রীদাম, ওরে সীতা সুমা, ওরে সুধা মধুমঙ্গল,
গোবিন্দের চোখে এসেছে জল, সখারা কথা বলছে না মা। গোবিন্দের প্রাণ তার সখারা যখন কথা বলছে না, গোবিন্দ মনে মনে ভাবছে কালিও আজ তোমার শেষ দিন। এতদিন তুমি বৃন্দাবনের পশু পাখি তরুলতা কীট পতঙ্গেও সবাইকে যন্ত্রণা দিয়েছো, আর আজকে তোমার এত বড় সাহস, আমার প্রাণের প্রাণ সখাদেরকে তুমি যন্ত্রণা দিতে দিতে মেরে ফেলেছো। এর শাস্তি তোমাকে পেতেই হবে। এই বলে গোবিন্দ আমার রাগে ক্ষুব্ধ হলেন। তার পূর্বে সখাদের বংশীধ্বনি করে প্রাণে ফিরিয়ে দিলেন। আর সখাগণ প্রাণ ফিরে পেয়ে কানাইকে দেখতে পেয়ে সবাই মিলে কানাইকে জড়িয়ে ধরে বলছে, কানাই কানাই তুই এসেছিস ভাই, চল আমরা চলে যাই, চল এখান থেকে চলে যাই, চল চলে যাই। কানাই বলল, দাঁড়া, জল পান করতে এসে জল পান না করে চলে যাব? দাঁড়া, আমি জল সেবা করবো, আমারও বড় পিপাসা লেগেছে। সখাগণ বলল, না কানাই, না না কানাই, ওই জল তুই পান করিস না কানাই, পান করিস না। ওই জল পান করে আমাদের মৃত্যু হয়েছে, তুই তোর ক্ষমতা দিয়ে আমাদেরকে বাঁচিয়েছিস, কিন্তু কানাই ওই জল পান করে তোর যদি কিছু হয়ে যায়, আমরা যে বাঁচাবার মন্ত্র জানি না ভাই। চল এই এই কালিদহের তীরে আর এক মুহূর্ত নয়, চল চল কানাই, চল পালিয়ে যাই, পালিয়ে যাই। কিন্তু গোবিন্দ তো যাচ্ছে না বাবা। গোবিন্দ এইবার আজকে তিনি তার লীলা করবেন। তাই গোবিন্দ আমার কি করলেন, ও গো দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন। দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, উঠিলেন কদম মেরু ডালে, উঠিলেন কদম মেরু ডালে। বাবা এখানে একটা প্রশ্ন হতে পারে, কি প্রশ্ন? না একটু আগেই বললে যে ওই কালিদহের তীরে কোনো বৃক্ষ লতা তৃণ কিছুই ছিল না, সবাই মারা গিয়েছে। আবার এক্ষুনি মহাজন পদাবলিতে দিলেন, দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে। তাহলে কালিদহের তীরে কদম্ব বৃক্ষ এলো কোথা থেকে? বলে হ্যাঁ, এটা বলতে গেলে অনেকটা সময় লাগবে, আজ আর বলবো না, আবার কোনোদিন দেখা হলে বলে যাব, অনেক রাত্রি হয়েছে। হবে আমার ইউটিউব ভাইরা দেখছে, ভক্তরা দেখছে। নিতাই গৌর হরি হরি বল, জয় রাধে। ভক্তমণ্ডলী, তা যিনি ঘুমাচ্ছেন ওনাকে বলুন, উনি শুনবে তো? মা গালে হাত দিও না, হরি বল। কদম্ব বৃক্ষ
কেন বেঁচে আছে, আজও বেঁচে আছে বৃন্দাবনে? কেন বেঁচে আছে মা? সবাই মারা গেছে। তাহলে ওই কালীদহ তীরে কি করে কদম্ব বৃক্ষ আজও বেঁচে আছে? বিষ কেন তার কিছু করতে পারলো না? এর কারণ গরুর ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তার মায়ের দাসীবৃত্তি, তার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করবে বলে গরুরের মা, যার নাম হচ্ছে বিনতা, বিনতা আর কদ্রু মানে কশ্যপ মুনির স্ত্রী বিনতা আর কদ্রু, অনেকগুলো তার স্ত্রী ছিল। এই দুজন স্ত্রীর কথা এখানে বলা হয়েছে যে বিনতা আর কদ্রু একে অপরকে সহ্য করতে পারত না। মানে বিনতা ভালো, তার নামও বিনতা, কাজেও বিনতা, বিনয়। আর কদ্রু সে সবসময় ঝগড়ুটে, মানে বিনতাকে সহ্য করতে পারতো না মা। তাই একদিন কি হয়েছে, ওই বিনতা তিনি তো খুব ভালো, তিনি কি করছেন জানালা দিয়ে দেখছে অদূরে মাঠের মাঝখানে ইন্দ্রের ঘোড়া বাঁধা আছে। কি সুন্দর সাদা একটি ঘোড়া বাঁধা আছে। তা কোনো কিছু মায়েরা যদি দেখে আনন্দে আরেকজনকে দেখানোর চেষ্টা করে, তখন বিনতা কি করেছে, কদ্রুকে ডাকছে, দিদি 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 দেখবে এসো, দেখবে এসো, দেখবে এসো। ওই দেখো মাঠের মধ্যে কি সুন্দর একটা সাদা ঘোড়া বাঁধা আছে, কি সুন্দর দেখতে গো। হ্যাঁ, এইবার মা কদ্রু কিরকম পায়ে পা তুলে ঝগড়া করছে, দেখো দেখো। কদ্রু বলছে, আহা চোখের মাথা খেয়েছিস? হ্যাঁ, জল জানতে একটা কালো ঘোড়া বাঁধা আছে আর তুই কিনা বলছিস সাদা ঘোড়া? চোখের মাথা খেয়েছিস এই বয়সে? বিনতা বলে, ও দিদি এ আবার কেমন কথা? জল জানতে একটা সাদা ঘোড়া বাঁধা আছে আর তুমি বলছো কিনা কালো? এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। বিনতা বলেন না সাদা, কদ্রু বলে না কালো। কিন্তু বাবা সত্যি ঘোড়াটা সাদা, কিন্তু কদ্রু কি করছে, সে ঝগড়ুটে তো, তাই সত্যি কথাকে ঘুরোচ্ছে, মিথ্যা করছে। তখন কদ্রু রেগে বলছে, বিনতা তুই আমার থেকে ছোট, হ্যাঁ শোন, আমার মুখে মুখে তর্ক করিস না, আমি বলছি ওটা কালো ঘোড়া। বিনতা বলে, না দিদি তুমি যতই বলো ওটা সাদা ঘোড়া। কদ্রু বলল, বেশ, যদি ওই ঘোড়াটার রং সাদা হয় তাহলে আমি তোর দাসীবৃত্তি করব সারা জীবন, সারা জীবন। আর যদি তোর কথা ঠিক হয় তাহলে আমি তোর দাসীবৃত্তি করব, আর যদি আমার কথা ঠিক হয় তাহলে তুই সারা জীবন আমার দাসীবৃত্তি করবি। এইবার বাবা কদ্রু জন্ম দিয়েছে সব নাগ, মানে সাপের মা হলো কদ্রু, সর্পদের মা হলেন কদ্রু। এইবার কদ্রু তো জানে যে আমার কথা ভুল, ওর কথাই ঠিক, কিন্তু আমি তো মিথ্যা বলেছি, কিন্তু মিথ্যাটাকে সত্যি করব কি করে? এবার ফল মানুষের বুদ্ধি দেখুন কিরকম। এবার কদ্রু কি করেছে, তার সকল সন্তানকে আহ্বান করেছে, সব সাপ ছুটে এসেছে, কালো কালো সাপ। এবার মা বলছে, এই তোরা কি চাস আমি বড় হয়ে তোর ওই ছোট মা ওই বিনতার চরণে দাসীবৃত্তি করি? বলে না। বলে তাহলে তোদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ? বলে ওই যে ঘোড়াটা বাঁধা আছে দেখছিস? বিনতা বলেছে সাদা, আমি বলেছি কালো, কিন্তু ওই সাদাটাকে কালো করতে হবে। কি করে করব? বলে তোরা সবাই গিয়ে ওই ঘোড়াটার গায়ে এমন ভাবে জড়িয়ে বসবি, এমন ভাবে জড়িয়ে থাকবি যাতে সবাই দেখে বলে যে ওটা সত্যি সত্যি কালো ঘোড়া। এবার মায়ের কথা রাখার জন্য সব সাপ কি করলো, কালো কালো সাপ যত ছিল সব ওই ঘোড়াটার গায়ে পাক দিয়ে জড়িয়ে বসে থাকলো। এবার কয়েকজন লোকজন ডেকে নিয়ে এইবার কদ্রু দেখিয়ে দিল, দেখ বিনতা আপনারাও দেখুন ওই ঘোড়াটা সাদা না কালো? সবাই বলে উঠলো ঘোড়াটার গায়ের রং কালো। হেরে গেল বাবাকে বিনতা, মানে তাকে জোর করে হায় দিয়ে দেওয়া হলো। এইবার সারা জীবন দাসীবৃত্তি করতে লাগলো। একই স্বামীর স্ত্রী হয়ে একজন দাসীবৃত্তি যেটাই আদেশ করছে, জামা কাপড় পরিষ্কার করতে হচ্ছে, নোংরা জামা কাপড় দিচ্ছে পরিষ্কার করছে, চরণ সেবা করছে, যা যা দাসী হলে যা যা করতে সবই করে চলেছে, মুখ বুজে অন্যায় সহ্য করছে। এবার বিনতার কষ্ট হচ্ছে, আমারও যদি সন্তান থাকতো তাহলে আমারও কষ্ট দূর করতো। তাই বিনতা জন্ম দিয়েছিলেন ডিম্ব, সেই ডিম্ব থেকে বাবা গরুরের জন্ম হলো। গরুরকে জানেন তো?
ও ঘুমমা, গরুর কে? নারায়ণের বাহন গরুর। হ্যাঁ, এইবার গরুরের জন্ম হয়েছে। গরুর যখন দেখলো যে আমার মা ওই বড় মায়ের দাসবৃত্তি করছে, একদিন জানতে চাইলো মায়ের কাছে, কেন এটা হচ্ছে, তুমি কেন সব অপমান মুখ বুঝে সহ্য করছো? তখন মা সবকিছু খুলে বলল। তখন গরুর এবার তার বড় মার কাছে গিয়ে বলছে, বড় মা, বড় মা, আমার মাকে তুমি দাসবৃত্তি থেকে মুক্তি কি দেবে না? এইবার তখন কদ্র বলছে, শোন, তোর মাকে আমি দাসবৃত্তি থেকে মুক্তি দিতে পারি যদি তুই স্বর্গপুরী থেকে অমৃত ভাণ্ড এনে দিতে পারিস। নিতাই গৌর হরি বল। গরুর বলল, আমি মায়ের জন্য সকল কঠিন কাজ করতে রাজি, আমার মাকে ভালো রাখার জন্য। তাই গরুর গেলেন স্বর্গে অমৃত ভাণ্ড আনার জন্য। কিন্তু অমৃত ভাণ্ড আনা তো এত সহজ কথা নয় বাবা। ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হলো, ইন্দ্রকে পরাস্ত করলো, সবাইকে পরাস্ত করে অমৃত ভাণ্ড যখন আনছিলেন বাবা, তখন ওই উড়তে 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 পরিশ্রান্ত ক্লান্ত হয়ে ওই বৃন্দাবনের ওই বটবৃক্ষের ডালে গরুর বসেছিল বাবা। অমৃত ভাণ্ডটি বৃক্ষে রেখে গরুর বসেছিলেন, আর বসে বিশ্রাম নিচ্ছিলেন। আর ওই হাওয়া লেগে, বাতাস লেগে ওই অমৃত ভাণ্ড থেকে কিছুটা অমৃত ভাণ্ড থেকে অমৃত কি হলো, গাছের ডালে পড়লো। আর অমৃতের স্পর্শ পাওয়ার জন্য সেই বটবৃক্ষ আজও অমর হয়ে বেঁচে আছে, বিষ তাকে মারতে পারেনি। নিতাই গৌর হরি বল। কালীয় নাগের বিষের জ্বলনে ওই বৃক্ষকে মারতে পারেনি, বেঁচে আছে। তাই গোবিন্দ আমার কি করেছে, সেই কদম্ব ডালের উপর উঠে বসেছে। দেখি যদু নন্দন দুষ্টু দর্প বিনাশন, উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে। এবার ডালে উঠে কি করেছে বাবা, যদি কেউ কারোর সঙ্গে যুদ্ধ করবে মনে করে, আগে ভালো করে কাপড় টাপড় এঁটে নেয় কিনা? মা আঁটে না বাবা, আঁটেন না? ঝগড়া করার সময় ভালো করে কাপড় এঁটে নেন না? কারণ কাপড় যদি লুজ থাকে গন্ডগোল ঘটে যেতেও পারে। তা গোবিন্দ কি করেছেন, উঠিলেন কদম্বের ডালে, আর উঠে কি করলেন, ও গো তাহার উপরে চড়ি ঘন মালো সাথে মারি, তাহার উপরে চড়ি ঘন মালো সাথে মারি, তার উপরে চড়ি ঘন মালো সাথে মারি, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, ঝাঁপ দিল কালী দহের জলে, কালী দহের জলে। ঝাঁপ দিল কালী
দর্শক অনুরোধে আবার আসতে বাধ্য হলাম। প্রথমে ব্রাহ্মণ বৈষ্ণব ঠাকুর, পরে জনগণ, সবাইকে জানাই শতকোটি প্রণাম। আজকের এই সুচিত্রা মাইতি দাস অধিকারী গানে মুগ্ধ হয়ে অয়ন্তিকা বর্মন ও দিয়া বর্মন নোনামাধবজ গ্রাম নিবাসী দুজনে মিলে মোট 100 টাকা দিলেন দানে। এই সঙ্গে লক্ষ্মীরানী মণ্ডল, স্বামী কৃষ্ণপ্রসাদ মণ্ডল, উনিও দিলেন 20টি টাকা পুরস্কৃত দানে। অয়ন্তিকা বর্মন ও দিয়া বর্মন ওই দুই বোনকে মা সরস্বতী যেন বিদ্যার ভার খুব ভাবে দেয়। তবে আমি আর চেনা জানা, উনি খুবই পরিশ্রম, বাবা শিক্ষকতা করলেও মেয়েরা খুবই ফার্স্ট ক্লাস পায়। ওরা যেন আরো, আমি সরস্বতী মায়ের কাছে ক্ষমা প্রার্থী, ওরা যেন খুব আরো উপরে উঠতে পারে। এবং লক্ষ্মীরানী মণ্ডল ব্যবসায়ী, উনি যেন ব্যবসায় হাজার হাজার টাকা লাভবান হয়। এই কথা বলে মাকে অনেক গানের ডিস্টার্ব করে আপনাদের কাছে আমি চলে যাচ্ছি। নমস্কার। জয় রাধে। যারা অনেক কষ্ট করে এখনো বসে আছেন, সত্যি আপনাদের চরণে প্রণাম, আপনাদের ধৈর্যের চরণে। জয় রাধে। এইবার তো যাবার সময় হলো, আর কিছুটা সময় মাত্র। চলে যাবার আগে একটা কথা বলবো, অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, যারা ইউটিউবে বিশেষ করে কীর্তন শোনেন, আপনারা জানেন এই যে কীর্তন গান করে উপার্জন করছি, আমার এই উপার্জিত অর্থ দিয়ে আমাদের গ্রামে 1 বিঘে জায়গা কিনে সেখানে রাধা গোবিন্দের আশ্রম মন্দির হচ্ছে। তাই যারা আপনারা আমাকে সহযোগিতা করছেন এবং আজকে কমিটি দাদারা যেটুকু দেবে সবই কিন্তু গোবিন্দ সেবাতেই লাগবে। আপনারা আশীর্বাদ করবেন, আমি আমার হরিনারায়ণপুর গ্রামকে যেন হরি আরাধনার জায়গা গড়ে তুলতে পারি। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। হরি বল হরি বল। জয় রাধে। জয় রাধে। তা ভক্তমণ্ডলী, আজকে কালীয় নাগকে দমন করবে বলে গোবিন্দ জলে নেমেছে বাবা। এইবার সখাগণ সবাই মিলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। কেন? যে জল পান করে আমাদের মৃত্যু হয়েছে, আর সেই জলেই কিনা আমাদের গোপাল, আমাদের কানাই ঝাঁপ দিয়েছে। এইবার কালীয় নাগের সঙ্গে গোবিন্দ আমার যুদ্ধ করছে বাবা। আর এই ঘটনা যখন ঘটছে তখন কি হলো বাবা? চারিদিকে অমঙ্গলের ছায়া দেখা যাচ্ছে। কি হচ্ছে চারিদিকে? মহাজন কলম দিলেন, ও গো দিবসে আধার গোকুল নগর, দিবসে আধার গোকুল নগর, ওই দিবস আধার গোকুল নগর, সঘনে কাঁপয়ে মোহি, সঘনে কাঁপয়ে মোহি, ওই সগন কাঁপয়ে মোহে, রুধির ঝরিছে নয়ন নিরিখে, রুধির ঝরিছে নয়ন নিরিখে, ধরিতে নয়ন নিরিখে, সবাই হেরয়ে ওহি, আর সবাই রয়ে রহি, সবাই হেরয়ে ওহি, আর সবাই রয়ে রহি। দিবসে আধার গোকুল নগর, সঘনে কাঁপয়ে মোহি। মোহি মানে দিবসে আধার মানে কি হয়েছে বাবা? দিনের বেলায় অন্ধকার, আর সঘনে কাঁপয়ে মোহি মানে মেদিনী কাঁপছে, ভূমিকম্প হচ্ছে। আর কি হচ্ছে? চারিদিকে কালো কালো সাপ ঘুরে বেড়াচ্ছে, রুধির ঝরছে নয়ন দিয়ে। চারিদিকে অমঙ্গলের দৃশ্য দেখে মা যশোমতী বুঝতে পেরে গেলেন, আমার স্বপ্ন বুঝি সত্যি হয়ে গেল। তাই অমনি মা যশোমতী কি করেছে? স্বামীকে সঙ্গে নিয়ে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে গোপালের কাছে। শুধু মা যশোমতী, নন্দ মহারাজ ছুটে যাচ্ছে না বাবা, সমস্ত গোপ গোপী গোয়ালারা ছুটে চলেছে গোপালের খোঁজে। আর খোঁজ করতে 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 উপস্থিত হলেন কালীদহের তীরে। মা যশোমতী এসে দেখলেন শ্রীরাম সুদাম বসুদাম ভূষুদা
সবাই আছে দাঁড়ায় গোপাল বিনে, গোপাল বিনে। সবাই দাঁড়িয়ে আছে, শুধু নেই তার প্রাণের গোপাল। নেই প্রাণে মা যশোমতী এসে দেখতে পেলেন সবাই দাঁড়িয়ে আছে বাবা, শ্রীদাম সুদাম সমস্ত সখা দাঁড়িয়ে আছে, সবাই কাঁদছে কিন্তু গোপাল নেই। আর যখন গোপালকে দেখতে পাচ্ছে না, মা জিজ্ঞাসা করছে শ্রীরাম, এই শ্রীরাম, আমার গোপাল কোথায়? শ্রীরাম, তুই তো জোর করে এনেছিলিস আমার কোল থেকে আমার গোপালকে, এখন চুপ করে আছিস কেন? বল শ্রীরাম, বল আমার গোপাল কোথায়? অনুভব করুন বাবা, সখাগণ মুখে কিছু বলছে না, কাঁদছে। আর যদি কেউ কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যায়, তার কি মুখ দিয়ে আর কোনো ভাষা উচ্চারণ হয় বাবা? সে আর মুখে কোনো কথা বলতে পারে? সখাগণ কানাইয়ের জন্য কেঁদে কেঁদে একেবারে মৃত সম হয়ে গেছে, মুখ দিয়ে আর কোনো বাক্য বেরোচ্ছে না। কি করে বলবে, কি করে বলবে যে কানাই জলে ডুবে গেছে? এই শ্রীরাম, শ্রীরাম, আমার গোপাল কোথায়? বল আমার গোপাল কোথায়, বল। শ্রীরাম কিছু মুখে না বলে হাতটা বাড়িয়ে দিল কালীদহের জলের দিকে। আর যেই কালীদহের জলের দিকে হাত বাড়ালো, মা বুঝে নিল তার গোপাল জলে ডুবে গেছে। আর যেই না বুঝতে পারলো গোপাল জলে ডুবে গেছে, অমনি মা ঝড় খেয়ে পড়েছে কালীদহের তীরে। ওরে কানাই রে, গোপাল, ওরে আমার মা বলা নীলমণি, আমার প্রাণের গোপাল রে। বাবা, মায়েরা অনুভব করুন, কারো ছেলে যদি জলে ডুবে যায়, সেই পিতামাতার অবস্থা কি হবে? কি হবে বাবা? কোনো পিতামাতা নিজেকে ধরে রাখতে পারবে তো? জানেন বাবা, কয়েক বছর আগে, প্রায় 5-6 বছর আগে, আমাদের দাসপুর থানাতে, মানে আমার পাঁশকুড়া থানা, আমার বাড়ির নদীর এপারটা পাঁশকুড়া থানা, ওপারটা দাসপুর থানা। সেই দাসপুর থানায় আমার প্রোগ্রাম ছিল সকাল 10টায়। সকাল 10টায় প্রোগ্রাম ছিল, মন দিয়ে শুনুন এই জায়গাটা। আমাদের কীর্তন প্রায় শেষের পথে, কীর্তন সমাপ্ত হওয়ার আগেই একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। ছেলেটি এসেছে মায়ের সঙ্গে মামা বাড়িতে দুর্গাপূজার আগে। মায়ের একটি মাত্র ছেলে, সেই দিন অনুষ্ঠানে প্রসাদও পেয়েছে বাবা। আর প্রসাদ পেয়ে পুকুরে গিয়েছিল হাত ধৌত করতে, 8-9 বছরের ছেলে। আর ওই হাত ধুইতে গিয়ে সকলের চোখের আড়ালে, বিপদ তো কোনোদিন কাউকে বলে আসে না মা, কার কখন বিপদ আসবে কেউ তো বলতে পারে না বাবা।
ছেলেটি কখন জলে পড়ে গেছে কেউ দেখতে পায়নি বাবা। যখন ছেলের দেহটা ভেসে উঠল, কারো না কারো নজরে পড়ল, ছেলেটাকে জল থেকে তুলে আনা হলো। আমাদের প্রোগ্রাম হচ্ছে শীতলা মন্দিরের সামনে। আজকে যেমন মহাপ্রভু এসেছেন এখানে, এই জায়গাতেই প্রোগ্রাম করছি। স্টেজে প্রোগ্রাম নয়, মাটিতে প্রোগ্রাম। আর এখানটাতে শীতলা মায়ের মন্দির, মায়ের সামনে দাঁড়িয়ে প্রোগ্রাম করছি। আর সেই মন্দিরে রাধা গোবিন্দ জিউ এসেছেন, বসে আছেন বেদিতে। কি দৃশ্য গোবিন্দ আমাদেরকে দেখালো চোখে। সেই ছেলেটাকে মাথায় করে তুলে এনেছি। জলে ডুবে গেলে যেভাবে জল বের করে, সেইভাবে মাথায় নাচাতে নাচাতে ছেলেটাকে মন্দিরের সামনে আনা হলো। ছেলেটাকে ভগবানের চরণ তলে শুইয়ে দিয়েছে। আর সেই মা পাগলের মতো চিৎকার করছে, ভগবানের কাছে মাথা ঢুকে বলছে, ঠাকুর আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও, ঠাকুর আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাব ঠাকুর, আমি কোন মুখ নিয়ে ফিরে যাব, আমি কি উত্তর দেব আমার স্বামীকে গিয়ে? আমার 10 নয় 5 নয়, একটি মাত্র ছেলে ঠাকুর। খোকা, এই খোকা, খোকা কথা বল না বাবা, এই খোকা মা বলে ডাক না বাবা, মা বলে ডাক না বাবা, মা বলে ডাক। কিন্তু বাবা, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে বাবা। আজকে মায়ের নয়নের মণি গোপাল জলে ডুবে গেছে। সেই দিন ওই মা শুধু কাঁদেনি বাবা, সেই আসরে যত ভক্তবৃন্দ ছিল সবাইকে সেদিন কাঁদিয়েছিল ওই ছেলেটি, সবাই কেঁদেছিল। কিন্তু বাবা, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাই তো কাঁদবে, কিন্তু যার নয়নের মণি তার মতো যন্ত্রণা কি কেউ ভোগ করবে? তাই আজকে মায়ের গোপাল জলে ডুবে গেছে গো। শ্রীরাম সুদাম দাম সুদাম সারা বৃন্দাবনের ব্রজবাসী গোপালের জন্য কাঁদছে, কিন্তু মা যশোমতী নন্দ মহারাজ পাগলের মতো যমুনার তীরে, কালিদায়ের তীরে গোপাল গোপাল বলে কাঁদছে। সারা দে গোপাল, সারা দে গোপাল রে, সারা দে গোপাল, সারা দে। সারাদি গোপাল, সারাদি ওরে গোপাল,
সারা নয়নের মনি যে তুই নয়ন তারা কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনি রে তুই নয়নহারা কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনি যে তুই নয়ন তারা কাঙালিনী বলে কি তুই দিবি না সারা নয়নের মনি যে তুই নয়নহারা দেখিতে কি পাইব এই নয়নে সারা দিন সারা দে নিতাই গৌর হরি বল হরি বল সারা দিন সারা দে গোপাল রে সারা দিন সারা দে সারা দিন সারা দে সারা দিন সারা দে যখন সবাই পাগলের মতো কাঁদছে বাবা আর কেউ প্রাণে বাঁচবে না গোবিন্দ চিন্তা করছে না না এইভাবে কান্নাকাটি করলে তো কাউকে আর বাঁচানো যাবে না ব্রজবাসীরা তো প্রায় মারা যেতে বসেছে তাই গোবিন্দ আমার কি করেছেন যাতে ব্রজবাসীদের প্রাণে প্রাণ ফিরে আসে মানে কেনে কেঁদে এমন অবস্থা সকলের আর তারা বাঁচবে না কেউ তাই গোবিন্দ এই দশা দেখে গোবিন্দ আমার কি করলেন ও গো ব্রজবাসী গণ জীবন শেষ ব্রজবাসী গণ জীবন শেষ দেখিয়া উঠিল নটন বেশ দেখিয়া উঠিল নটন বেশ ব্রজবাসীগণ জীবন শেষ দেখিয়া উঠিল নটন বেশ ব্রজবাসীদের জীবন প্রায় শেষের পথে আর বাঁচবে না তাই গোবিন্দ আমার কি করলেন কালীয় নাগের মাথার উপর পা দিয়ে দাঁড়ালেন বাবা আর যেই পা দিয়ে দাঁড়িয়েছে অমনি ব্রজবাসীগণ গোপালকে দর্শন করছে বহুক্ষণ পর গোপাল জলের উপর উঠেছে সিদাম এই সুদাম ওই দেখ 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 আমাদের কানাই কালীয় নাগের মাথার উপর পা দিয়ে উঠেছে দেখ 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 এবার বৃন্দাবনের ব্রজবাসীরা সবাই দর্শন করছে কালীদহের তীরে চারিদিকে দাঁড়িয়ে সবাই দেখছে এইবার গোবিন্দ আমার বলছে ও কালীয় তুমি ভেবো না যে আমি তোমাকে ছেড়ে দিয়ে চলে যাব এবার আমি তোমায় শাস্তি দেব এই বলে বাবা কালীয় নাগের মাথার উপর পা দিয়ে গোবিন্দ কি করছে ও গো ফনায়ে ফনায়ে দমন করি ফনায়ে ফনায়ে দমন করি নট বড় রঙে নাচয়ে হরি গোবিন্দ এমন নৃত্য করছে বাবা কালীয় নাগের মুখ দিয়ে রুধির ঝরছে কালীয় নাগের স্ত্রীগণ বলছে ওগো দয়াময় ওগো কৃপাময় তুমি আমাদের স্বামীকে ক্ষমা করে আমাদের স্বামীর প্রাণ ভিক্ষা দাও কারণ স্বামী যদি মারা যায় তাহলে যে আমরা স্বামীহারা হয়ে যাব তখন নাগাঙ্গনার মিনতি শুনে গোবিন্দ বলছে বেশ শোনো কালীয় আমি তোমায় ক্ষমা করলাম তবে এই বৃন্দাবনে তোমাকে আর থাকা যাবে না তুমি চলে যাও রমণক দ্বীপে
বলে রমণক দ্বীপে গেলে গরুর যদি ভক্ষণ করে নেয়, কারণ গরুর এই জায়গাতে আসতে পারে না, হ্যাঁ, তাই অন্য জায়গায় গেলেই তো গরুর আমায় খেয়ে নেবে। তখন গোবিন্দ বলছে, শোনো, গরুর যখন তোমাকে ভক্ষণ করতে আসবে, তুমি তোমার মস্তকটা নত করবে, তোমার মস্তকে রইল আমার পদচিহ্ন, আর আমার পদচিহ্ন দেখতে পেলে গরুর আর তোমায় ভক্ষণ করতে পারবে না। যাও, এই বৃন্দাবনে আর থেকো না, চলে যাও। তাই কালীয়নাগ তার স্ত্রীগণকে নিয়ে বৃন্দাবন পরিত্যাগ করে রমণক দ্বীপে চলে গেলেন, আর গোবিন্দ আমার জল থেকে তীরে উঠে এলেন। আর যেই তীরে উঠে এসেছে বাবা, অমনি মা যশোমতী আমার গোপালকে কোলে নিয়ে বলছে, গোপাল রে, ওই কালিয়া তোর কিছু করতে পারেনি তো বাবা? তুই ঠিক আছিস তো বাবা? মা সর্বাঙ্গে হস্ত বুলাইয়ে দেয়। আজকে তো পঞ্চরসের ভক্ত এসেছে, সবাই শান্ত দাস্য বাৎসল্য সখ্য মধুর পঞ্চরসের ভক্ত আজকে কালীদহের তীরে উপস্থিত, রাধারানী সহ সমস্ত ভক্ত। তা আজকে গোপাল বলছে, না মা, কালিও আমার কিছু করতে পারেনি মা। কেন জানো? কারণ তোমাদের আশীর্বাদ আছে, যে তোমাদের আশীর্বাদ থাকলে ওই কোনো বিপদ কি আমাকে স্পর্শ করতে পারে? তাই কালিও আমায় দমন করতে পারেনি মা। চোখের জল মোচ, কাঁদছিস কেন? এই শ্রীরাম, আরে তোর সঙ্গে এসেছিলাম বলেই তো কালিয়নাগকে দমন করতে পারলাম। ওই দাদা বলরামের সামনে সঙ্গে এলে কি কোনোদিন কালিয় দমন করতে পারতাম? পারতাম না। তাই কাঁদিস না ভাই, চোখের জল মোচ। এই বলে এক এক করে সবাইয়ের মনের সান্ত্বনা দিচ্ছেন গোবিন্দ, সবাই চোখের জল মুছিয়ে দিচ্ছে। আর অদূরে দাঁড়িয়েছিলেন আমার রাধারানী। রাধারানী কেঁদে কেঁদে বলে, বধূ হে, বধূ হে, তুমি তো সবার কাছে গেলে সবার চোখের জল মুছিয়ে দিলে, মুছিয়ে দিলে, আমার কাছে তোমার আসতে হবে না, আসতে হবে না। তুমি শুধু একবার আমার পানে তাকাও, তবেই আমার কষ্ট দূরে যাবে। তাই রাধারানীর মনের ভাব বুঝতে পেরে প্রাণ গোবিন্দ আমার কি করলেন, সখাদের সঙ্গে কথা বলতে 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 আর নয়নে রাধারানীর পানে তাকালেন। আর যেই না রাধারানীর পানে তাকিয়েছেন বাবা, এবার কি ঘটলো দেখুন। যেই না পানে তাকালো, ওগো নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে সবাই হরি হরি বলো, সবাই হরি হরি বলো, বদন ভরে সবাই হরি হরি বলো। সবাই হরি হরি বলো। দেখি সবাই দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি বল। আপনারা তো সবাই প্রসাদ পেয়ে যাবেন অবশ্যই, কিন্তু ইউটিউবে যারা দেখছে, যে সকল ভক্তরা ইউটিউবে দর্শন করছে, আজকে আপনাদের প্রোগ্রামের লাইভ যারা দর্শন করছে, তারা কি করে প্রসাদ পাবে? হ্যাঁ, তারা ঘরে বসে সবাই নাম প্রসাদ সেবা করুক, নিতাই গৌর হরি হরি। হরি বল। তাই এখানে আজ আমরা সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিতাই গৌর হরি হরি। আমার গৌর নিতাই দুটি ভাই সাথে, হরি বলে বাহু তুলে নাচে।
খোল করতাল বাজে হরি নাম সংকীর্তনের মাঝে খোল করতাল বাজে হরি নাম সংকীর্তন বাজে খোল করতাল বাজে হরি নাম সংকীর্তনের মাঝে ওই খোল করতাল বাজে হরি নাম সংকীর্তন বাজে আনন্দে থাকে সবাই মেতে হরি বলে বাহু তুলে নাচে হরি বলে বাহু তুলে নাচে আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে হরি বলে বাহু তুলে নাচে গোলকে গোপনে ছিল 16 নাম প্রতিশত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওই গোলকে গোপনে ছিল 16 না প্রতিষ্ঠিত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোলকে গোপনে ছিল 16 নাম প্রতিশত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোলকে গোপনে ছিল 16 না প্রতিষ্ঠিত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে এই নামেতে জগাই মাধাই এই নামে নীতি জগই মাধাই এই নামেতে উদ্ধারিল এই নামে নীতি উদ্ধারিল এই নামেতে তোরে গেল এই নামে নীতি দূরে গেল ও মায়েরা সবাই মিলে এই নামেতে উদ্ধারিল এই নামেতে মাতাইল জগায়ার মাধব হরে কৃষ্ণ হরে গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে হরি বলে বাহু তুলে নাচে আমার গৌর নিতাই দুটি ভাই সাথে হরি বলে বাহু তুলে নাচে হরি বলে বাহু তুলে নাচে হরি বলে বাহু তুলে নাচে হরি বলে বাহু তুলে হরি নিতাই গৌর হরি হরি বলে বাহু তুলে নাচে হরি বলে বাহু তুলে নাচে হরি বলে বাহু তুলে নাচে রাধে রাধে राधे राधे जपा करो हरि हरि कृष्ण नाम रस पिया करो राधे 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 राधा रानी की
राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी राधा रानी है महारानी उनकी महिमा सब जग जाने राधा रानी है महारानी उनकी महिमा सब जग जानी राधा रानी है महारानी उनकी महिमा सब जग जाने बोली राधा रानी की जय। चरण में प्रीति जाया करो राधे राधे जपा करो राधे राधे जप करो जप करो निताई गौर हरि हरि बोल राधे जयती तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधा जनती तुमको शक्ति मिलेगी उनकी कृष्ण की भक्ति राधे जयती तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधा जनती तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति बोलिए राधा रानी की चरण में शीश जाया करो राधे 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 जपा करो राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो
ক্ষমা কর বাবা আমাকে। একদম নাই বাবা। দাদা ভাই কি করবে? দাদা ভাই দুটো গান করো। আচ্ছা আমার ভাইদের জন্য আর একটি গাইবো, এটাই সমাপ্ত। না দাদা গান করে না। জয় রাধে, হরে কৃষ্ণ। আরেকটা করে দাও, আরেকটা। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা জ্বালা দূরে যাবে। ও কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলি নাচো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলি নাচো সবাই বৃন্দাবনে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। ও মনের জ্বালা দূরে যাবে। কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে, কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে। কৃষ্ণ প্রেম উদয় হবে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলি নাচো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলি নাচো সবাই বৃন্দাবনে। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নেই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান, বদন ভরে এই নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম।
বলে বাহু তুলে নাচ সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচ সবাই বৃন্দাবনে। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবাই কথা বলে। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবাই কথা বলে। এ নামে শিলা ভাসে জলে, এ নামে বোবা কথা বলে। বদন ভরে এই নাম গায়, বদন ভরে নবী গান, বদন ভরে এই নাম গায়। বদন ভরে নবী গান, বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে নাচ সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে তুমি বাহু তুলে নাচ সবাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে জয় গৌর হরি जय राधे हरे कृष्ण देवव्रत दास जेखाने थाको রাধে নবদ্বীপমান চৈতন্য সংঘের পক্ষ থেকে আমরা